বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ঢাকা মহানগরবাসী, প্রিয় দেশবাসী, আজ ২৬শে মার্চ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। ২৬শে মার্চ কেবল একটি তারিখই নয়, এটি ত্যাগ, সংগ্রাম ও আত্মদানের এক মহাকাব্য। যে সকল শহীদ তাদের রক্তের বিনিময় আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সাথে সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম জাযায়ে খায়ের, উত্তম প্রতিদান তাদেরকে নসিব করেন। প্রিয় ভাই বোনেরা, স্বাধীনতা মানে কেবল একটি মানচিত্র কিংবা ভূখণ্ড নয়। স্বাধীনতার অর্থ হলো সেই অঞ্চলের মানুষের স্বাধীনভাবে বিচরণ করা, তাদের কথার অধিকার, তাদের বেঁচে থাকার অধিকার, তাদের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা এবং একটি বৈষম্যহীন সমাজের নামই হলো স্বাধীনতা। দুঃখজনক বাস্তবতা হলো স্বাধীনতা উত্তর আমরা অর্ধ শতাব্দী অতিক্রম করলেও আজ অবধি পর্যন্ত আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে প্রকৃত স্বাধীন আমরা বলতে পারিনি। আমাদের সাংস্কৃতিক আগ্রাসন আমাদের এখানে প্রচণ্ড। আমরা আমাদের রাজনীতি বিশ্বের অন্যান্য মোড়ল রাষ্ট্র দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত। আমাদের দেশের অর্থনীতি অন্যদের দ্বারা প্রভাবযুক্ত। আমাদের দেশের মানুষ এখনো তাদের মৌলিক অধিকারগুলো তারা এখনো পায়নি। এই মহান স্বাধীনতা দিবসে আমরা অঙ্গীকার করতে চাই যে আসুন আমরা সকলে মিলে এমন একটি সুন্দর জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলব, যেখানে থাকবে না দুঃশাসন, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন। সকলের অধিকার সুপ্রতিষ্ঠিত থাকবে। আর এটা করতে হলে অবশ্যই আপনাকে আমাকে আসতে হবে কোরআন সুন্নাহর পরশে। আমরা যদি কোরআন সুন্নাহর আলোকে একটি সুন্দর রাষ্ট্র গড়ে তুলতে পারি, তবেই কেবল একটি বৈষম্যহীন একটি সুন্দর রাষ্ট্র আমরা গড়তে পারবো, যেখানে প্রতিটি মানুষের অধিকার সুনিশ্চিত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা সেই কাজটি করতে চাই। আমাদের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই তিনি সেই আহ্বানই জানাচ্ছেন, আসুন আমরা সকলে মিলে একটি বৈষম্যহীন জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলি। পরিশেষে এই মহান স্বাধীনতা দিবসে আমার ঢাকা মহানগরবাসী এবং দেশবাসী সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, বিশেষ করে ঢাকা মহানগরের পক্ষ থেকে এবং আমাদের আমিরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ধন্যবাদ।